মায়ের দোয়ায় আল্লাহর রহমতে এত দূরে চলে আসছি। মায়ের দোয়ায় এখন আমি রুমি কারিম এবং বাংলাদেশে একটা ব্র্যান্ড এখন আমি হ্যাঁ, বাংলাদেশে একটা ব্র্যান্ড রুমি ইন্টেরিয়ার্স, এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে বাংলাদেশে এবং এই ক্লাসের লোকজনগুলোই আমার সাথে কাজ করে। আর হচ্ছে বিদেশে গেলে যেরকম আমি খুব সারপ্রাইজ হই। আমি এর আগে কিছুদিন আগে সিঙ্গাপুর গিয়েছি। তো সিঙ্গাপুরে মেরিনা বিচে যাব, এর আগেই এক বাঙালি ছেলে দেখে আমাকে চিনে ফেলে। তো আমার ছোটো ভাই জায়েদকে খুব রিকোয়েস্ট করে ওটা রুমি ভাইয়ের সাথে ছবি তুলবো। তো ছবি তোলার পর ছেলেটা ওইখানে ও হচ্ছে উবার ড্রাইভ করে আর কি। তো ওই ছেলেটা বললো, ভাইয়া কিছু মনে না করলে আমি আপনাদের পুরা সিঙ্গাপুর ঘুরিয়ে দেখাতে চাই, কারণ ওই মেরিনা বিচ টিচ। তো পরে দেখলাম যে খুব নিল। তো ওই ছেলেটা পুরো সারাটা দিন আমাদেরকে সময় দিল, তাকে আমি পেমেন্ট সাধলাম, সে নিল না। এবং সেকেন্ড দিন খাবার খেতে গিয়েছি বাঙালি এক হোটেলে, সেখানেও পেমেন্ট নিল না। তো এই জিনিসগুলো না অনেক সময় অবাক লাগে যে মানুষ এত অনার করে আমাকে। সিঙ্গাপুর কিন্তু জানো অনেক এক্সপেন্সিভ, কারণ তুমি গাড়ি ভাড়া কিন্তু অনেক, না হলেও 1 লাখ টাকার সেদিন বিল উঠছে আমার যেটা মনে হয়। নর্মাল একটা বোতল 1/2 লিটার পানির দামই হচ্ছে তোমার 500 থেকে 500 টাকা, কোথাও কোথাও আবার 200-250 টাকা দাম আর কি। ভেরিয়েশন যাতায়াত ভাড়া বাবদ নর্মালি তুমি পুরা সিঙ্গাপুর ঘুরবা তোমার তো এরকম যাবে। আর সিঙ্গাপুর খুব কস্টলি হচ্ছে গাড়ি ভাড়া আর খাবার, খুবই কস্টলি থাকা খাবার সিঙ্গাপুরে। কিন্তু পরিবেশ খুব সুন্দর, আমার কাছে ওদের ডিসিপ্লিন অনেক ভালো লেগেছে। আর তারপরে যখন আমি আরেক সময় যখন কোনো একটা কাজে আমি আবার মালয়েশিয়াতে যাই, সেখানেও বুকিত বিন্দাতে ছিলাম, সেখানেও আমার সেম কাহিনী। একজন ব্লগার একটা ছেলে তো আমাকে দেখে চিনে যায়। আমরা 3 ভাই বোন সারাদিন টায়ার্ড, সকালবেলা হোটেলে ঢুকেছি, সন্ধ্যায় ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়েছি। বুকিত বিন্দার রাস্তাটা অনেক সুন্দর, ঘুরছি ওখানে, ফ্রুটস কিনে খাচ্ছি, দেখতেছি সব মালয়েশিয়ার সব কিছু। তো তখন হুট করে একটা ছেলে এসে ব্লগ করতে করতে রুমি ভাইয়া জড়ায় ধরলো, কিংবা রুমি ভাইয়া আমার তো এখানে হোটেল আছে, আমি এখানকার এটা। তো আমি বললাম আচ্ছা। তখন ওর পরিচয় দিয়ে পর ওই ছেলেটা, আমরা 7 দিন ছিলাম, 7 দিনই আমাদের অনেক হেল্প করেছে। পাশাপাশি ওইখানে আরও কয়েকটা বাঙালির সাথে পরিচয় হয়, তারাও আমাকে হেল্প করেছে। আমার আইফোনটা হুট করে ওই মালয়েশিয়াতে ভেঙে যায়, মানে উপরের কাভারটা ভেঙে যায়। তো ওইখানে মার্কেটেও কাভার লাগা দেখেছি, সেখানেও টাকা রাখে নাই। মানে সেখানেও সে আমাকে বলছে রুমি ভাই টাকা লাগবে না। সো এটা আমি খুব এগুলো অবাক যাই মাঝে মধ্যে, যে মানুষ, বাঙালি মানুষ মানে বাংলাদেশে যতটা আমাকে না দেখে মানুষ, ওই বিদেশে গেলে তার চেয়ে বেশি মানুষ চিনে আমাকে। এবং তারপরে এরপরে আমি ব্যাংককে গেছি, সেম। থাইল্যান্ডে গেলাম, ব্যাংকক থেকে পাতায়াতে ছিলাম কিছুদিন, আমি বেশ 13 দিন ছিলাম পাতায়ায়। 13 দিন এমন কোনো দিন নাই যে বাঙালিদের সাথে মানে মজা না হয়েছে, ঘোরা না হয়েছে এবং তারা আমাকে টিপ না দিচ্ছে, এমন কোনো দিন নাই। বা রুমি ভাই, আসলে ভালোবাসাটা এমনই যে যাকে ভালোবাসে, যাকে ভালো লাগে, যাকে মানুষ দেখে, তার সাথে হচ্ছে সেলফি তুলতে চায়, তার কথাই আসলে শুনতে চায়। অনেক ভালো লাগলো, অনেক সময় দিয়েছো তুমি আজকে আমাদের অনুষ্ঠান। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। অনেক ভালো থেকে তুমি, তোমার সামনে তুমি আমাদের অনেক সুন্দর সুন্দর কাজ দিবে, উপহার দিবে, সেই প্রত্যাশা করি। অনেক শুভকামনা তোমার জন্য। তোমার জন্য অনেক শুভকামনা দীপ্তি, এবং নেক্সাস টেলিভিশনে কাট আনকাটের প্রোগ্রামকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আমার প্রাণ ঢালা ভালোবাসা।